ওই পাশটা এই পাশে আছে জানি না এই মুহূর্তে কলা গাছে দুবার মধ্যে গেছে। গতকাল রাত্রে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে, আমাদের এখানে হাতিয়ে দুইটা লোক প্রাণহানি হয়েছে। তো আসলে আমাদের এই পাহাড়ি এলাকায় মানে শ্রমিক হিসেবে তারা কাজ করতো এবং তাদের ফ্যামিলির একমাত্র আয়ের উৎস ছিল তারা। আজকে তাদের খুব দিশাহারা এবং তারা পথে বসার মতো। প্রতিনিয়তই আমাদের এলাকায় যেভাবে মানে ক্ষয়ক্ষতি করছে ফসলের, মানুষের ঘরবাড়ি, মানুষের জীবনে মানে নিরাপত্তা নাই। এখন বর্তমানে খুবই হিংসাত্মক। আমরা মানে প্রতিকার চাই, সরকারের কাছে আবেদন থাকলেও যেন এটা দ্রুত একটা ব্যবস্থা নেওয়া হয়। সন্ধ্যা রাত্রে আনুমানিক 7টা বা 7:30 হবে, এরই সময়ের মধ্যে তারা খেতে কাজ করে ফেরার পথে হাতিতে পিষ্ট হয়ে মারা যায়। তো এত করে পিষতে মারছে যা নাকি মাংস হাড় আলাদা হয়ে গেছে। তো এইগুলি এখন হাতে নাতে উঠাইয়ে 2 বস্তায় মাংস হাড় আনা হয়েছে কবরস্থ করার জন্য। এখন এই পরিবারের উপায়ের একটাই সুযোগ ছিল, এই পরিবারের যে কর্তা সেই উপার্জন করত। এখন যে এই পরিবারটা একদম নিঃস্ব হয়ে গেছে, আমরা সরকার বাহাদুর কাছে অনুরোধ রাখবো হাতি পিষ্ট হলে যে সুবিধাদিগুলো দেওয়া হয় সেটার জন্য চিরেই তারা সুযোগগুলো পেতে পারে। কিছুক্ষণ আগে আমরা আকাশে জানা যাইছিলাম, এখন আমাদের এই ব্যক্তির ওনার বাড়িতে আমরা আসছি সমবেদনা জানানোর জন্য এবং সহমর্মিতা জানানোর জন্য। আসলে এই কষ্ট ভোলার মতো নয় এবং এই এইটা সমবেদনা প্রকাশ করার মতো কোনো ভাষা আমাদের নেই। আমরা সরকারের কাছে, প্রশাসনের কাছে আমরা দাবি করি যে এই হাতির স্থায়ী বন্দোবস্ত করার জন্য, প্রতিহত করার জন্য স্থায়ীভাবে যেন হাতি এই এলাকায় আসা বন্ধ হয় এবং এলাকার মানুষের এই মৃত্যু থেকে আমরা যেন রক্ষা পাই। সকালবেলা আমার সামনে এসে ধান কাটতে গেছে, কৃষি কাজ করার জন্য ধান কাটতে গেছে। ধান কাটে আসার সময় সন্ধ্যার দিকে হাতি তারে মনে করেন যে পিষ্টি করে মারে ফেলা নিয়েছে। তবে আমি একটা কথা বলবো যে যাতে যেভাবে এই পরিবারটাই ভালো থাকতে পারে, এইভাবে যাতে সরকার একটা বন্দোবস্ত করে। বর্তমানে লাভ এটা রিস্ক জায়গা না। আবার